আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ডক্স সম্পর্কিত। ডক্স অলরেডি উইথড্রল অ্যাভেলেবেল হয়েছে। সো এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ডক্সগুলো উইথড্রল করবেন, কোথায় উইথড্রল করবেন, যারা মাল্টিপল ইউজার আছেন তারা কিভাবে সবগুলো অ্যাকাউন্টের ডক্সগুলো উইথড্রল করবেন এবং সবশেষে এইটার প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো। সো অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন এবং মেইন ভিডিও শুরু করার আগে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট জয়েন হয়ে নেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি এই পিকচারটা দেখাই, দেখতে পাবেন get.io, OKX, বিটগেট, বিটমার্ট, কুকয়েন, বিনজেক্স, এল ব্যাংক সহ অনেক এক্সচেঞ্জই ডক্স লিস্টিংয়ের ব্যাপারে অ্যানাউন্স করছে, শুধুমাত্র আমাদের প্রত্যাশিত বাইন্যান্স ছাড়া। তবে বলা যায় না একদম শেষ মুহূর্তে এসেও কিন্তু বাইন্যান্স অ্যানাউন্স করতে পারে। ওকে, সো আশাটা আছে যদি বাইন্যান্স লিস্ট করে তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকেরই হিউজ একটা প্রফিটের সম্ভাবনা আছে। আর যদি বাইন্যান্স লিস্ট নাও করে ইনশাল্লাহ তবুও আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পাবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমি ডক্স সম্পর্কিত একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে আমরা বটে যে ডক্স ইনকাম করছি বটে, এই বটের যে ডক্স এটাকে প্রথমত আমরা ভাবছিলাম টোকেন, পরে ভাবলাম যে এটা পয়েন্ট। সো টোকেন হোক পয়েন্ট হোক যেটাই হোক না কেন আমরা যা ইনকাম করছি এইটাই হচ্ছে আমাদের টোকেন হিসাবে তারা দিয়ে দিছে, মানে 1:1। এবং এই যে টোকেনমিক্স যেটা আছে এইখানে হচ্ছে ডক্সের যে টোকেনমিক্স, এই ডক্সের টোকেনমিক্স যদি আপনি দেখে থাকেন তাহলে দেখতে পাবেন প্রায় 550 বিলিয়ন সাপ্লাই। ওকে, সাপ্লাইটা হিউজ কারণ এটা মিম কয়েন, আর মিম কয়েনের সাপ্লাই এত বেশি হওয়া এইটা স্বাভাবিক একটা ব্যাপার। ওকে, যেখান থেকে প্রায় 90%-এর মতো সার্কুলেটিং সাপ্লাই থাকবে, দেন বাকিগুলো হচ্ছে কিছুটা থাকবে হচ্ছে অন্যান্যদের জন্য ভেস্টিংয়ে থাকবে, আর বাকি এই 8.5% থাকবে হচ্ছে সেক্স এবং ডেক্সের জন্য লিকুইডিটি হিসেবে। ওকে, তো এইগুলা নিয়ে আপনাদের দেখার কোনো দরকার নেই, আমরা মেইন যে বিষয়টা সেই বিষয়ে ফোকাস দেবো কীভাবে আমরা এখান থেকে আমাদের টোকেনগুলো উইথড্রল করব। ওকে, তো উইথড্রলের জন্য আমাদের হচ্ছে প্রথমত কি করতে হবে, আমাদের যে বট আছে সেই বটে চলে আসতে হবে। বটে চলে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ। এখন আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি এখানে কোন ওয়ালেট কানেক্ট করছেন সেটা উষ্টা মেরে ফেলে দেন, ওইগুলো দেখার বিষয় না। আপনি হচ্ছে এখান থেকে দেখেন যে আপনি কোথায় উইথড্রল নেবেন, ভিডিওটা মন দিয়ে দেখবেন। ওকে, যারা মাল্টিপল ইউজার তারাও ভালোভাবে দেখেন কিভাবে উইথড্রলটা করবেন, আমি আপনাদের সেই বিষয়টা দেখিয়ে দেব। তো এখান থেকে দেখেন এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে, আপনি আপনার এখানে যে টোকেনটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন, এখানে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এইটার উপরে ক্লিক করে দেবেন। দেন এইখানে তিনটা মাধ্যমে আমরা আমাদের ডক্স টোকেনটাকে উইথড্রল করতে পারবো। একটা হচ্ছে সরাসরি এক্সচেঞ্জে নিতে পারবো, একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে ওয়ালেট, টেলিগ্রামের যে ওয়ালেটটা মানে কাস্টোডিয়াল ওয়ালেট যেটা, এইখানেও একটা ব্যাপার আছে, টেলিগ্রামে কিন্তু দুইটা ওয়ালেট আমাদের প্রোভাইড করে, একটা হচ্ছে কাস্টোডিয়াল আর একটা হচ্ছে নন কাস্টোডিয়াল। নন কাস্টোডিয়াল ওয়ালেটটা হচ্ছে আমাদের টন স্পেস বেটা। ওকে, আমরা এইখানে যে ওয়ালেটটা কানেক্ট করছি, অনেকেই তো আমাদের এই ওয়ালেটটা কানেক্ট করছি যে টন স্পেস বেটা। ওকে, বাট আমাদের এইখানে যে উইথড্রলটা, এইখানে যে ওয়ালেট ইন টেলিগ্রাম, এই টেলিগ্রামে যে ওয়ালেটটা এইখান থেকে উইথড্রল দিলে আমরা পাবো হচ্ছে কাস্টোডিয়াল ওয়ালেটে। ওকে, এটার ব্যাপারে আমি আপনাদের আর একটু পরে বলতেছি। আর আরেকটা হচ্ছে যে নন কাস্টোডিয়াল ওয়ালেট, এই নন কাস্টোডিয়াল ওয়ালেটটা হচ্ছে আমরা যারা টোন কিপারে নিব বা হচ্ছে টোন সাপোর্টেড যে ওয়ালেটগুলো আছে সেইগুলোতে। বাট এই টোন সাপোর্টেড ওয়ালেট যেগুলো আছে, সে টোন কিপারের কথা বলি, তো এই টোন কিপারে নিতে গেলে আমরা এখন নিতে পারবো না, টোন কিপারে নিতে গেলে আমাদের নিতে হবে 20 তারিখে। ওকে, হয়তো লিস্টিংয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে এইটা এনাবেল করে দেবে, তখন আমরা এখানে নিতে পারবো। বাট এখন শুধুমাত্র এনাবেল আছে দুইটা, একটা হচ্ছে এক্সচেঞ্জে নিতে পারবো, একটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবো। তো প্রথমত আমি হচ্ছে এক্সচেঞ্জের যে ব্যাপারটা আছে এইটা আপনাদের দেখাই, তারপরে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটে যেভাবে নেবেন সেটা দেখাবো। এবং টেলিগ্রাম ওয়ালেটে নেওয়ার ব্যাপারটাও খুবই দারুণ যারা হচ্ছে মাল্টিপল ইউজার তাদের জন্য। সো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, স্কিপ না করে। তো প্রথমত আমরা হচ্ছে এক্সচেঞ্জ নিয়ে কথা বলে কীভাবে আমরা এক্সচেঞ্জে উইথড্রল করব। সো এখানে হচ্ছে এক্সচেঞ্জ এটা সিলেক্ট করা আছে, নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন দুইটা এক্সচেঞ্জ বর্তমানে সাপোর্টেড, একটা হচ্ছে OKX, একটা হচ্ছে বাইবিট। সো OKX তো বাংলাদেশে ব্যান, সো আপনি চাইলেও OKX-এ নিতে পারবেন না। যারা VPN ইউজ করে OKX ভেরিফাইড করতে পারছেন তারা হয়তো নিতে পারবেন, বাট কিছু করার নেই। যারা হচ্ছে যাদের হচ্ছে OKX নেই তারা হচ্ছে বাইবিটে নেবেন। বাইবিট
এই বাইবিট এক্সচেঞ্জে হচ্ছে আপনার এই যে ডক্স টোকেন আছে সেটা নিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে বাইবিট দিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে বাইবিটে নেবেন। তো এখান থেকে যে বাইবিট এইখান থেকে সিলেক্ট করলাম, এবং আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দিব। সেই লিঙ্ক থেকে আপনি সিম্পলি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তৈরি করবেন। তারপর ওই বাইবিট অ্যাকাউন্টে জাস্ট এনআইডি কার্ড দিয়ে আপনার ফেস দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন। ওকে, লেভেল 1 কেওয়াইসি ভেরিফিকেশন করলেই হবে। তো এরপরে আমি হচ্ছে বাইবিট এখান থেকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে সেন্ড হিয়ার এইটার উপরে ক্লিক করে দিলাম। লেখা আছে কি ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট? ইয়েস আই হ্যাভ। ওকে, মানে আমার আছে, সো আই হ্যাভ, এইখানে ক্লিক করে দিলাম। দেন এখানে হচ্ছে আমাদের কি দিতে হবে যে বাইবিট ইউআইডি, ডক্স ডিপোজিট অ্যাড্রেস, দেন হচ্ছে মেমো। ওকে, তো এইখান থেকে আমরা চলে যাব আমাদের বাইবিট যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জে। অবশ্যই আপনার কিন্তু কেওয়াইসি থাকতে হবে, আবারও বলে দিলাম, তা নাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করবেন। ওকে, তো বাইবিটে আসবেন। বাইবিটে আসার পরে এখান থেকে আমাদের প্রথম কি জিনিসটা চাইছে সেটা হচ্ছে কি দেখেন এখান থেকে বাইবিট ইউআইডি। ওকে, তো বাইবিট ইউআইডিটা কোথায় পাবো সেটা হচ্ছে এখান থেকে এই যে ম্যান আইকন আছে, সিম্পলি ম্যান আইকন এটার উপরে ক্লিক করবেন। দেন এইখান থেকে হচ্ছে দেখতে পারবেন এখান থেকে এই যে এখানে লেখা আছে ইউআইডি 74 26 57 41, এইটা হচ্ছে আমাদের ইউআইডি। সিম্পলি এইখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করলে আমাদের ইউআইডিটা কপি হবে। কপি করে নিয়ে সিম্পলি এখানে চলে আসবো। এখানে আসার পরে এটাকে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে তারপরে সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো ডক্স ডিপোজিট অ্যাড্রেস কীভাবে পাবো, আমি ডক্সের ব্যাপারটা একটু সুন্দর করে বোঝাইতেছি, কারণ ডক্সে অনেক নতুন ইউজার, আনারি ইউজার কাজ করছে, সো তারা অনেকেই বুঝবে না, এই জন্য আমি একটু ক্লিয়ার করে বলতেছি। ওকে, তো এখান থেকে এই যে অ্যাজেট লেখা আছে, সিম্পলি কী করবেন অ্যাজেটে চলে আসবেন। অ্যাজেটে আসার পরে এখান থেকে আপনার এইখানে দেখতে পাবেন ডিপোজিট লেখা আছে, সিম্পলি ডিপোজিটে ক্লিক করবেন। দেন এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেওয়ার পরে উপর থেকে আপনি সার্চ করবেন DOGS। ওকে, ডক্স মানে কুত্তাগুলা। তো এখান থেকে এই যে ডক্স দেখতে পাবেন এইখানে শো করছে, এটার উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে নিচে এই যে টোন যেটা আছে নেটওয়ার্ক, এটা সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করলে যে নোটিশটা দিছি এই নোটিশটা পড়ার দরকার নেই, আমি আপনাদের বোঝাই দিতেছি। সেটা হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে ওয়ালেট অ্যাড্রেস যেটা, সিম্পলি এইখানে পাশে কপি সাইন আছে, এইটাতে ক্লিক করে দেবেন, ওয়ালেট অ্যাড্রেস কপি হয়ে যাবে। তো ওয়ালেট অ্যাড্রেস যখন কপি হয়ে যাবে আপনি কি করবেন সেকেন্ডের যে অপশন সেটাতে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে নিচে আমাদের চাইছে মেমোটা কোথায় পাবেন, মেমোটা হচ্ছে এখানে অ্যাড্রেসের নিচেই দেখতে পাবেন ট্যাগ বা মেমো। ওকে, সেই ট্যাগ বা মেমো এইখান থেকে কপি করবেন। এইখান থেকে কপি করে নিয়ে আবার হচ্ছে এই পেজে আসবেন। এই পেজে আসার পরে এখানে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে আপনি আবারও ভালোভাবে চেক করে নেবেন, রিচেক করে নেবেন এখান থেকে আপনার ইউআইডি ঠিক আছে কিনা, আপনার মেমোটা ঠিক আছে কিনা, অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, প্লাস আপনার মেমোটা ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এইখান থেকে আপনি সিম্পলি কি করবেন, আমার হচ্ছে এটা সেকেন্ড অ্যাকাউন্ট, এই সেকেন্ড অ্যাকাউন্টের যে ডক্সগুলো আছে অল্প ডক্স, সেই অল্প ডক্সগুলো আমি বাইবিটে নিব। ওকে, আর বাকিগুলো আমি কি করব আপনাদের জানাচ্ছি। এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পারবেন যে সেন্ড লেখা আছে, কি করবেন সিম্পলি সেন্ডে ক্লিক করে দেবেন। এইখান থেকে আপনার কনফার্ম উইথড্রল, এইখানে আপনার অ্যামাউন্ট দেখাবে এতগুলো, আপনার বাইবিট ইউআইডি ঠিক আছে কিনা, ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে কিনা, মেমো ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আপনার দেখাবে। কেওয়াইসি পাস্ট আছে কিনা, অবশ্যই আপনার বাইবিট কিন্তু কেওয়াইসি থাকতে হবে। ওকে, তো এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে এই যে নিচে দেখতে পাবেন আই কনফার্ম লেখা আছে, আলোর জন্য দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, সিম্পলি কী করবেন এই আই কনফার্ম এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো এইখানে যখন ক্লিক করে দিবেন আপনার সামনে এইরকম চলে আসবে, ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20। ওকে, আপনি তো এইটা ডিপোজিট করলেন, এখন বর্তমানে আপনার বাইবিটে বা উইথড্রল করে নিয়ে গেলেন। এখানে নিচে এই যে উফ লেখা আছে, এটা হচ্ছে ওদের একটা মোটর মতো, সো এখানে হচ্ছে উপসে ক্লিক করে দেয়। ওকে, আমাদের হচ্ছে এই যে দেখতে পাবেন এইখানে এই যে 14,030 ডক্স উইথড্রয়িং। ওকে, এটা হচ্ছে আমার বাইবিটে আমি উইথড্রল করলাম। এইটা আমরা এখন পাবো কখন পাবো সেইটা সম্পর্কে বলি। আমি হচ্ছে এই পেজে আসি, এটা হচ্ছে আমরা পাবো 20 তারিখ যখন লিস্ট হবে তার 2-4 ঘন্টা আগে আমাদের বাইবিটে দিয়ে দিবে। ওকে, আমাদের সরাসরি হচ্ছে বাইবিট যেটা আছে
বাইবিটে চলে আসলে এখান থেকে আমাদের এটা সম্ভবত ফান্ডিংয়ে দিতে পারে। এখান থেকে যে ফান্ডিং যেতে থাকবে এখানে হচ্ছে আপনি ডক্স লিখে সার্চ করলে আপনার অ্যামাউন্টটা দেখতে পারবেন। ওকে, আর যখন লিস্ট হবে, লিস্ট হওয়ার পরে সিম্পলি এখান থেকে স্পট থেকে আপনি ডক্সের সাথে ট্রেডটা নিতে পারবেন। ওকে, এভাবে খুবই সিম্পল আপনি হচ্ছে আপনার যে অ্যামাউন্ট আছে সেটা এখান থেকে বাইবিটে উইথড্রল করতে পারবেন। উইথড্রল দিলাম, এখন পাবো কিন্তু 20 তারিখে। আবার অনেকেই ওই যেন হচ্ছে বললেন না যে হচ্ছে কি উইথড্রল দেখাইলেন, পাইলাম না তো এখনও, অনেকে এরকম প্রশ্ন কিন্তু করে। তো এখন হচ্ছে আমরা এক্সচেঞ্জের যে ব্যাপারটা সেটা কিন্তু বুঝলাম যে কীভাবে এক্সচেঞ্জে আমরা ডিপোজিট করব। এখন হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, এইখানে মাল্টিপল ইউজাররা একটু সুন্দর করে দেখবেন যে কিভাবে আপনারা ওই যে মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলার অ্যামাউন্টগুলো আপনার টেলিগ্রাম ওয়ালেটে নেবেন। ওকে, তো এখান থেকে যে ওয়ালেট ইন নিচেরটা আমি ক্লোজ করে দিই। ওয়ালেট ইন টেলিগ্রাম যেটা লেখা আছে সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। যারা মনে করেন যে আমি বাইবিটে নেব না, কারণ বাইবিটের একটা ঝামেলা হচ্ছে যে অন্যান্য এক্সচেঞ্জে যদি সে $10 দাম হয়, বাইবিট এক্সচেঞ্জে ওইটা $7 দাম, এই জন্য বাইবিটে অনেকেই নিতে চায় না। সো আমি বাইবিটে দিলাম একটা অ্যাকাউন্ট। এখন হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্টে যেটা ওইটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে কীভাবে নেবেন সেইটা দেখায়। এইখানে আপনার মাল্টিপল ইউজার যারা আছেন তারা ভালো করে দেখেন, কারণ আপনার প্রত্যেকটা মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো আছে সেইগুলার উইথড্রল সেম প্রসেসে দেবেন। এখন যেটা দেখাবো ওয়ালেট ইন টেলিগ্রাম, এটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ ওয়ালেট ইন টেলিগ্রাম, এখান থেকে আমাদের টেলিগ্রাম ওয়ালেট আগে থেকেই আছে। টেলিগ্রাম ওয়ালেট যদি আগে থেকে না খোলা থাকে তাহলে একটা কাজ করতে পারেন, আপনি 3 লাইনে ক্লিক করে দিতে পারেন। দেন এখান থেকে যে ওয়ালেট বট লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দিলে আপনার এইখানে ওয়ালেটটা শো করবে। এইখানে কিন্তু 2টা ওয়ালেট আছে সেটা বলে রাখি। একটা হচ্ছে এই যে আমি হচ্ছে এইখান থেকে যে মোর অ্যাজেট লেখা আছে না এটার উপরে ক্লিক করে দিই একটু। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন এইটা মানে এইখান থেকে যে ডলার, টন কয়েন, বিট কয়েন, নোট কয়েন, এইটা যেইটা এখন বর্তমানে যেটা শো করতেছে এই যে উপর থেকে নিচ পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের টেলিগ্রামের কাস্টোডিয়াল ওয়ালেট। ওকে, আর এইখানে দেখতে পাবেন টন স্পেস বেটা যেটা, এইটা হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। ওকে, তো আমরা টেলিগ্রামের যে ওয়ালেটটা সিলেক্ট করলাম উইথড্রলের জন্য, আমরা উইথড্রলটা পাবো তাহলে কোথায়? এই টন স্পেস বেটাতে পাবো না এইখানে পাবো? অরিজিনাল কথা হচ্ছে আমরা টন স্পেস বেটাতে না, আমরা হচ্ছে এইখানে পাবো। ওকে, এখানে এই যে নোট কয়েন সেম যেভাবে হচ্ছে দিছিল সেম টু সেম এরাও সেভাবেই দিবে। আমরা হচ্ছে কি বলে ওয়ালেট কানেক্ট করছিলাম টন স্পেস বেটা, কিন্তু উইথড্রল দেওয়ার পরে আমরা পেমেন্ট পাইছিলাম কোথায়? এইখানে। ওকে, সো আমরা টেলিগ্রাম ওয়ালেট সিলেক্ট করে উইথড্রল করলে আমরা পাবো হচ্ছে এইখানে। ওকে, তো অবশ্যই আপনারা প্রথমে টেলিগ্রাম ওয়ালেট বটটা একটু প্রথমে অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব আমাদের, আমি হচ্ছে ওয়ালেটটা কেটে দিই, আমাদের হচ্ছে যে বট আছে ডক্সের বট সেইখানে চলে আসবো। আসার পরে এখান থেকে কি বলছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, এইটার উপরে ক্লিক করে দেব। ওকে, এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইখান থেকে কি বলছে যে এখান থেকে কন্টিনিউ করতে বলছে, সিম্পলি কন্টিনিউ করব। কন্টিনিউ করে দেওয়ার পরে লেটস গেট ভেরিফাইড, কুইক ভেরিফিকেশন টু রিসিভ ডক্স টু ওয়ালেট। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম ওয়ালেটটাকেও কিন্তু ভেরিফাই করতে হবে, না হলে আমরা আমাদের পেমেন্টটা পাবো না, ওয়ালেটে তারা পেমেন্ট দিবে না। ওকে, কীভাবে ভেরিফাই করবেন আমি অলরেডি আমাদের আলী ভাই চ্যানেলে বলে দিয়েছি, তারপরে বলতেছি। এখান থেকে আমরা কী করবো, এই যে কন্টিনিউ লেখা আছে সিম্পলি কন্টিনিউ, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি কী করবেন, টিক মার্ক দিবেন, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে কি বলছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দেবেন। দেন এখান থেকে শেয়ার কন্ট্যাক্ট লেখা আছে, শেয়ার কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দেবেন। শেয়ার কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি আপনার ভাই এইগুলো যা ইচ্ছা তাই দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এইগুলো হচ্ছে কার্ড সাবমিট দেওয়া লাগে না, এখানে শুধুমাত্র বেসিক ভেরিফাইটা করলেই হবে। তো এখান থেকে আমি আমার নাম দিচ্ছি RAKHY, এখানে হচ্ছে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, এখানে হচ্ছে ডেট অফ বার্থ দেবো। ডেট অফ বার্থ আপনি ইচ্ছা মতো দিতে পারেন 18 বছরের উপরে এখানে। ওকে, তো এখানে হচ্ছে আমি দিচ্ছি এরকম করে, তারপর হচ্ছে আচ্ছা এরকম দিই। ওকে, এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিলাম 18 বছরের উপরে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। দেন এখান থেকে এই যে সেন্ড লেখা আছে সেন্ডের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট, আমাদের
ওয়ালেটটাই ভেরিফাই হয়ে গেছে ইনস্ট্যান্ট। ওকে, আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের ডক্স আমাদের ওয়ালেটে পাইলে যখন তখন উইথড্রল করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আমাদের কেওয়াইসি সাবমিট দিতে হবে না, মানে ওই যে এনআইডি কার্ড সাবমিট দিতে হবে না। ওকে, জাস্ট এই বেসিক কেওয়াইসিটা থাকলে আমাদের টেলিগ্রামে নিতে পারবো। এখন যারা মাল্টিপল ইউজার, সো আপনি কি করবেন, আপনার কাজটা হচ্ছে প্রত্যেকটা ওয়ালেটকে এভাবে সুন্দর করে ভেরিফাই করে নিয়ে আপনার টেলিগ্রাম ওয়ালেটে একে একে উইথড্রল করে নেবেন। ওকে, কারণ যারা মাল্টিপল ইউজার তারা হচ্ছে এখানে বাইবিট তো আর বেশি থাকবে না তাদের কাছে, সর্বোচ্চ 2-3টা। তো একটা বাইবিটে যদি আপনি 5টা ওয়ালেট মানে বট থেকে উইথড্র করেন, তাহলে সেইখানে কিন্তু ঝামেলা হতে পারে, এমন হতে পারে যে আপনাকে পেমেন্ট নাও দিতে পারে। ওকে, সো একটা বাইবিটে একটা ওয়ালেট উইথড্র করেন, আর বাকি যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে আপনি এইভাবে ওয়ালেট ভেরিফাই করে সিম্পলি এই যে এইখানে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করে নেবেন। 20 তারিখে যখন আমাদের টেলিগ্রাম ওয়ালেটে পেমেন্টটা আসবে, সবগুলো ওয়ালেটের ডক্স আপনি একটা ওয়ালেটে পার করে নেবেন, একটা ওয়ালেটে পার করে নিয়ে তারপরে রেডি থাকবেন। যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে বাইন্যান্সে ডিপোজিট করবেন, না হলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন, অথবা আপনি টেলিগ্রাম যে ওয়ালেট আছে এইখানেও কিন্তু সেটাকে সোয়াপ করতে পারবেন। ওকে, তো এইখান থেকে কি করবেন, রিটার্নস টু ডক্স লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাবেন যে ইয়েস কিপ গোয়িং লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। কনফার্ম উইথড্রল, আপনার হচ্ছে এখান থেকে এতগুলা ডক্স উইথড্রল হবে সেটা বলছে, নিচ থেকে সিম্পলি আই কনফার্ম এইটার উপরে ক্লিক করবেন, বাস আপনার কাজ শেষ, আর কিছু করা লাগবে না। তো আমি হচ্ছে এইটাকে আর দেখাচ্ছি না, আমি টেলিগ্রাম ওয়ালেটে এইটার উইথড্রল নিব না। আপনি যখন এখানে কনফার্ম করবেন, কনফার্ম করার পরে আপনার এইখান থেকে আপনার উইথড্রলটা প্রসেসিংয়ে যাবে। তারপরে 20 তারিখের আগে, 20 তারিখ লিস্টিংয়ের আগে তারা যখন ডিস্ট্রিবিউশনটা শুরু করবে, আপনি সিম্পলি এইখানে এই যে এখানে দেখতে পারবেন, মোর এজেটে ক্লিক করে দিয়ে, না হলে মোর এজেটের উপরেই থাকবে এইগুলা। এখানে হচ্ছে নোট কয়েন আপনার হচ্ছে ডক্স কয়েনটা এখানে শো করবে। ওকে, আর এইখান থেকে আবার সেন্ড করতে গেলে কিন্তু আপনার টন কয়েন ফি লাগবে, উইথড্রল করতে ফি নাই, কিন্তু আপনি এখান থেকে যে ডক্সটা পাবেন সেই ডক্সটা যে আবার হচ্ছে ইয়েতে পাঠাবেন, মনে করেন বাইন্যান্সে পাঠাবেন যদি লিস্ট হয়, বা বিটগেটে পাঠাবেন, তখন কিন্তু এখানে আপনার টন কয়েন থাকতে হবে, 0.01 মেবি থাকতে হয়, না 0.1 মেবি থাকতে হয়। তো তখন কিন্তু আবার হচ্ছে সো আপনি সবগুলা ওয়ালেটেই সামথিং করে ফি এনে রাখবেন। একটা অ্যাকাউন্টে প্রথমত মোটামুটি দুই একটা টোন এনে রাখবেন, তারপর সেইগুলো থেকে সামথিং অল্প অল্প করে সবগুলা ওয়ালেটে আপনি এইখানে করে রাখবেন। ওকে, আপনার ফিটা রেডি করে রাখবেন, জাস্ট এতটুকুই। ওকে, আপনি এইভাবেই কিন্তু আপনার ডক্সগুলো উইথড্র করতে পারবেন। এখন হচ্ছে আর একটা প্রসেস সেটা হচ্ছে এখান থেকে এই যে নন কাস্টোডিয়াল ওয়ালেট। ওকে, এইখানে হচ্ছে আমরা আমাদের যে টোন কিপারটা সেট করছি সেই টোন কিপারে উইথড্রল করতে দিবে এই নন কাস্টোডিয়াল ওয়ালেটের মাধ্যমে। কিন্তু সমস্যাটা হলো যে এইটা এখন না, এটা দিবে হচ্ছে 20 তারিখে যখন লিস্ট হবে তার আগে 2-4 ঘন্টা আগে, বা 20 তারিখের একদম সকালবেলায় হয়তো তারা উইথড্রলটা আমাদের জন্য এনাবেল করে দিতে পারে। ওকে, তারপরে আমাদের হচ্ছে এখান থেকে এইটা সিলেক্ট করব, তারপর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, ওয়ালেট কানেক্ট করব, তারপর ক্লেম অপশন আসবে, সিম্পলি ক্লেমে ক্লিক করব, এবং আমাদের টন কিপার থেকে কিছু পরিমাণের ফি চাইবে। অবশ্যই আমি রিকমেন্ড করব সেই টন কিপারে আপনি 0.1 মিনিমাম টন রাখবেন। ওকে, ওই যেটা বললাম, আপনি একটা ওয়ালেটে টন এনে সেইখান থেকে আপনি সবগুলো ওয়ালেটে অল্প অল্প করে ফি সবগুলাতে পাঠিয়ে দিবেন, দিয়ে তারপরে এখান থেকে সিম্পলি ক্লেমে ক্লিক করবেন, এবং ওই সময়টাতে সার্ভার যদি প্রবলেম না থাকে ইনশাল্লাহ আপনার ক্লেমটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, এবং আপনার টন কিপারে এই ডক্স টোকেনটা দেখতে পারবেন। এবং আপনার যখন ক্লেম করা শেষ হয়ে যাবে, তারপরে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন। আমি মনে করি যদি বাইন্যান্স লিস্ট না করে সেক্ষেত্রে বিটগেট এক্সচেঞ্জটা মোটামুটি ভালো, সেইখানে ডিপোজিট করা যায়। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, ডিপোজিট করতে কিন্তু আবার এই মেমো লাগবে, মেমো। ওকে, আপনার অ্যাড্রেস দিবেন সেন্ড করার সময়, অ্যাড্রেস প্লাস হচ্ছে নিচে কিন্তু মেমো থাকে, মেমোটা কিন্তু দিবেন অবশ্যই। মেমো না দিলে কিন্তু আপনার ডিপোজিট কমপ্লিট হবে না। সো এই জায়গায় নতুনরা ভুল করেন না, অবশ্যই মেমোটা দিয়ে সিম্পলি ডিপোজিট করবেন, এবং ডিপোজিট হওয়ার পরে আপনি আপনার ডক্সটাকে সেল করতে পারবেন, বিটগেটে হোক, বাইবিটে হোক, OKX হোক, কিংবা আপনি যেই এক্সচেঞ্জে প্রিফার করেন সেইটাতে। ওকে, আশা করি বুঝাতে পারছি। এখন হচ্ছে এটা প্রাইস প্রেডিকশনের কথা বলি। প্রাইস প্রেডিকশন অলরেডি আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি যে ডক্সের প্রাইস কেমন হইতে পারে।
একটা জিনিস যদি আপনারা হচ্ছে নিজেরাই কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে নোট কয়েনের সাথে আমি কম্পেয়ার করছি। নোট কয়েনের টোটাল সাপ্লাই ছিল 102 বিলিয়ন, যেইখানে ডক্সের টোটাল সাপ্লাই হচ্ছে 550 বিলিয়ন। অলরেডি বলতে পারেন অলমোস্ট 5x ফ্রম নোট কয়েন। ওকে, নোট কয়েনের চাইতে 5 গুণ বড় একটা প্রজেক্ট বা টোকেনের সাপ্লাই। ওকে, তো সেই হিসাবে যদি আমরা ধরি যে এখানে হচ্ছে নোট লিস্টিংয়ের প্রাইস ছিল 0.0075 অ্যাভারেজ একটা প্রাইস, যদিও ওঠানামা করছিল 0.0075 থেকে 0.011 হয়েছিল, আবার 0.0060তেও আসছিল। সো অ্যাভারেজ যে লিস্টিং প্রাইসটা ছিল প্রায় সব জায়গাতে 0.0075 বা 0.008 ছিল। সো সেই জায়গা থেকে নোটের মার্কেট ক্যাপ ছিল 700 থেকে 900 মিলিয়ন মার্কেট ক্যাপ ছিল। বাইন্যান্সে লিস্ট হয়েছিল, সো মার্কেট ক্যাপটা বেশ ভালো ছিল সেই সময়টাতে। পরবর্তীতে আরও বেশি হয়েছিল, 1 বিলিয়ন পার হয়েছিল। ওকে, তো এরপরে এখন হচ্ছে ডক্সের দিকে যদি তাকাই, ডক্স যদি বাইন্যান্সে না আসে সেক্ষেত্রে, ডক্স যদি বাইন্যান্সে আসে সেক্ষেত্রে হচ্ছে ডক্সের সাপ্লাই থাকবে অ্যাভারেজ 90%-এর মতো। ওকে, 83% কমিউনিটির জন্য থাকতেছে, আর ওই দিক থেকে হচ্ছে কিছু থাকবে এভারেজ বলতে পারেন 3-4%-এর মতো। সো ধরে নিলাম 90% থাকবে সার্কুলেটিং সাপ্লাই। তো সেই হিসাবে প্রায় 450 বিলিয়ন থাকবে হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই। এবং 450 বিলিয়ন যদি বাইন্যান্স সাপোর্ট না করে সেক্ষেত্রে দুঃখিত, যদি বাইন্যান্স সাপোর্ট করে তবে সেক্ষেত্রে সর্বোচ্চ মার্কেট ক্যাপ হওয়ার সম্ভাবনা আছে 500 থেকে 600 বা 650 মিলিয়ন। 500 মিলিয়ন, 650 মিলিয়ন এর ভেতরে হয়তো থাকতে পারে। ওকে, আর এরকম যদি থাকে তাহলে প্রত্যেকটা টোকেনের প্রাইস হবে 0.001 থেকে 0.0015 বা 16 মতো। ওকে, যদি বাইন্যান্স লিস্ট করে আপনি হিসেব করে দেখতে পারেন আপনার কতগুলো টোকেন আছে। যে আমি হচ্ছে যদি এরকম করি 0.0011 গুণন আমার হচ্ছে এভারেজ যেটাতে উইথড্রল দিলাম সেটাতে মনে হয় এভারেজ হচ্ছে 40,000 টোকেন ধরে প্রত্যেকের ওজুদ, তাহলে বলতে পারেন যে বাইন্যান্সে যদি আসে সেক্ষেত্রে এভারেজ 40,000 টোকেন যার কাছে আছে সে 40 থেকে 45 বা $50 মতো পাবে। আর যদি বাইন্যান্সে না আসে সেক্ষেত্রে মার্কেট ক্যাপ 200-250 থেকে 350 পর্যন্ত হইতে পারে, 350 মিলিয়ন পর্যন্ত, 200-250 থেকে। ওকে, কারণ 200-250 মিলিয়ন মার্কেট ক্যাপ বাইবিট, ওকেএক্স, কুকয়েন এগুলোতে আসলে হওয়াটা স্বাভাবিক। 350 একটু টাফ ব্যাপারই, বাট তারপরও ধরে নিতে পারি এর ভেতরে আমাদের ওদের মার্কেট ক্যাপ থাকতে পারে। এবং তাই যদি হয় তাহলে প্রাইস থাকবে এভারেজ 0.0005 থেকে 0007 এর ভেতরে বা এর আশপাশে। ওকে, সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখতে পারেন যে আপনার 40,000 টোকেনের দাম কত হচ্ছে এবং আপনার টোটাল কতগুলো টোকেন আছে সেই বিষয় যে ইয়েটা থাকবে সেইটা নিয়েও কিন্তু আপনি হিসাব করতে পারেন। ওকে, তো মূলত এইটাই হচ্ছে কাহিনী। আমি আপনাদের প্রসেসগুলো দেখালাম কীভাবে উইথড্রল করবেন, মাল্টিপল ইউজাররা কোথায় উইথড্রল করবেন সেইটা নিয়েও কিন্তু কথা বলছি। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন, আমি আপনাদের অ্যান্সার দেবো। বাট ওই রকম প্রশ্ন যেন করিয়েন না যে বাইবিটে উইথড্রল দিয়েছি এখনও পাই নাই। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটাতে আসেন নাই অবশ্যই আমি রিকমেন্ড করবো টেলিগ্রাম চ্যানেলটাতে আসার জন্য, কেননা এইখানে প্রত্যেকটা প্রজেক্টের আপডেট, প্রত্যেকটা প্রজেক্টের ডিটেলস কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। ইউটিউবে সবসময় কিন্তু সব বিষয়গুলো নিয়ে কথা বলা পসিবল হয় না। যেমন হচ্ছে মুভমেন্ট বড় একটা প্রজেক্ট, বাইন্যান্স তাদের হচ্ছে ফান্ডিং করছে, সো এই প্রজেক্টটা নিয়ে আমরা হচ্ছে টেলিগ্রামেই কথা বলতেছি, আমরা ইউটিউবে ভিডিও বানাই নাই। তাই বলে কি আপনারা হচ্ছে প্রজেক্টগুলো মিস করবেন? সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো করে নিন। ওকে, ধন্যবাদ সবাইকে।